আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতিদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি কিছু সংখ্যক মানুষদেরকে এবং জিন জাতিদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি শুধুমাত্র তাদেরকে জাহান্নামে দেব বলে। কি কারণে জাহান্নামে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামে দেব কি কারণে? যে আমি আল্লাহ তাআলা তাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি। এই অন্তর দ্বারাতে তারা ভালো কিছু উপলব্ধি করতে পারে না। তাহলে প্রথম নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর দিয়েছেন, আর এই অন্তর দ্বারা আমরা ভালো কিছু উপলব্ধি করতে পারি না, ভালো কিছু চিন্তা ভাবনা করি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতের শুরুতে, কিছু শ্রেণীর জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেব বলে। তাদের অন্তর আছে, কিন্তু অন্তর দ্বারাতে তারা ভালো কিছু উপলব্ধি করে না। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তরটা দিয়েছেন। এই অন্তরের কাজ হলো, সব সময় দেখবেন এই অন্তরটা মানুষ যা কিছু চিন্তা ভাবনা করে অন্তর দ্বারাতে। আপনি যদি ভালো কাজ করতে চান তাও মানুষ চিন্তা ভাবনা করে, খারাপ কাজের দিকেও যদি ধাপিত হন তারপরেও অন্তর দ্বারাই চিন্তা ভাবনা করে। অন্তর দ্বারাই চিন্তা ভাবনা করবে। এই অন্তরটা হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। প্রথম নম্বর হলো নফসে আম্মারা। এই নফস যে অন্তরটা আছে, যে নফস, এটা হলো প্রথম নম্বর নফস হলো নফসে আম্মারা। তারপরে আসেন নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। প্রথম নম্বর নফসে যে আম্মারা বললাম, এটা হলো সদা সর্বদাই সবসময় খারাপ কাজের দিকে ধাপিত করে। মানুষের ভিতরে যে নফস আছে এটা তিন ভাগের প্রথম নম্বর ভাগ হলো যে নফসে আম্মারা। এটা সদা সর্বদাই সবসময় খারাপ কাজের দিকে ধাপিত করে। বলেন নাউজুবিল্লাহ। আর আমার নফসে লাওয়ামা সর্বদা কখনো ভালো কাজের দিকে ধাপিত করবে, কখনো খারাপ কাজের দিকে ধাপিত করবে। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করে দেখবেন অনেক নামাজি আছে, কিন্তু হিন্দুদের মেলা পূজার ভিতরে তাদেরকে আগের কাতারে দেখা যায়। মাহফিলের সময় অথবা মসজিদের জুম্মার দিনে প্রথম নম্বর কাতারে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখা যায়। তার মানে বোঝা যায় মন্দিরেও আছে আবার মসজিদেও আছে। এটা হলো সূরা নিসার 61 নম্বর আয়াতের ভিতর বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই সাউন্ডটা কমাও, যেটা প্রথমে ছিল ওটা রাখো ভাইয়া। মুনাফিকরা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার পরে যখন তাদের বাস্তবতা জীবনের সাথে মিলে না, তখন মুনাফিকরা ঘাড় বাঁকা করে চলে যায়। এটা হলো মুনাফিকি নফস। এই নফসটা কখনো ভালো কাজের দিকে ধাপিত হয়, কখনো খারাপ কাজের দিকে ধাপিত হয়। আপনার মন্দিরও ভালো লাগে, আর তারপরে মসজিদও ভালো লাগে। এই যে সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে ভাই, ভালোবাসার নামে যত রঙের বেহায়া আছে, অশ্লীলতা আছে, সব দেখতে পাবেন। আবার এই যুবকরাই মসজিদের হোক অথবা মাহফিলে এসে হোক, হুজুর যখন ভালোবাসা দিবসের কথা বলবে মিসকি মিসকি হাসবে, আর যখন কথা শেষ হুজুর বলবে ঠিক কিনা বলেন, ওই যুবকরাই আগে কবে ঠিক, লাস্টে দেখা যায় যে ওদেরকে আগে আগে দেখা যায়। এজন্য ভালোবাসা দিবস
মুসলমানদের একদিনের জন্য নয়, মুসলমানদের ভালোবাসা সারা জীবনের জন্য, প্রত্যেকটা দিনের জন্য। বলি সুবহানাল্লাহ। ভালোবাসা কখনো নির্ধারিত হয় না। ভালোবাসা মুসলমানের প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ মুসলমানরা ভালোবাসবে মাকে, ভালোবাসবে বাবাকে, ভালোবাসবে নিজের বোনকে, এরপরে নিজের স্ত্রী থাকলে স্ত্রীকে। কিন্তু ভাইরা আমার, এজন্য ভালোবাসার নামে আজকে বেহায়া অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে এটা অনেক। এজন্য আমাদের নফস কখনো ভালো কাজের দিকে ধাবিত হয়, কখনো খারাপ কাজের দিকে ধাবিত হয়। বুঝতে হবে এটা হলো মুনাফিক নফস। আর মুনাফিকি অবস্থায় যদি আমরা মারা যাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে একেবারে জাহান্নামের নিম্ন স্তরের জায়গাতে। ভাইরা আমার, প্রথম নম্বর নফসের কথা বললাম, নফসে আম্মারা। নফসে আম্মারা হলো সদা সর্বদা খারাপ কাজের দিকে চলে যাবে, সদা সর্বদাই অশ্লীল এবং বেহায়ার কাজের দিকে ধাপিত হয়। কবি বলতেছেন মারা রারা পাই রবি কেনেগা গ্রেফতার দুজুগ সে ছবি। তুমি যদি নফসে আম্মারার পায়রবি করো, নফসে আম্মারার যদি পায়রবি করো, অনুসরণ করো, কখন বলে তুমি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। কবি আফসোস করে বলছেন সেলসালে উমরে আজিজ আজ গুজাস মেজাজে তুয়াজ হালে তিফলেনে গাছ। হাইরে ভাই, তোমার জীবন থেকে 40টা বছর, পবিত্র 40টা বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত তোমার ভেতর থেকে কি ছেলে মানুষতা তোমার ভেতর থেকে গেল না? ছেলেরা, ছোট ছোট বাচ্চারা ধুলাবালি নিয়ে খেলা করতে ভালোবাসে, ছোট ছোট বাচ্চারা ধুলাবালি নিয়ে খেলা করতে ভালোবাসে, গায়ে ধুলা মাখাতে ভালোবাসে। আর মানুষ যখন বড় হয়ে যায় তখন কিছু শ্রেণীর মানুষরা গুনাহ করতে ভালোবাসে। কবি আফসোস করে বলতেছেন তোমার জীবন থেকে পবিত্র 40টা বছর অতিবাহিত হয়ে গেল, এরপরেও তুমি গুনাহের কাছ থেকে তুমি নিজেকে দূরে রাখতে পারলে না। আফসোস। আজকে আমাদের 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত আমাদের হয়ে যায়। অনেক আল্লাহর বান্দা আছে পশ্চিম মুখ ঘুরে ভুলেও একটাবার আসার খায় না। নামাজ পড়া তো দূরে থাক, পশ্চিম মুখ ঘুরে একটাবার আসারও খায় না। আবার এরা বলে নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে। তোমার ইমান যে কত প্রকারে ঠিক আছে এটা আমরা জানি। নামাজ না, ইমান ঠিক আছে। ভাইরা আমার, এজন্য নফসে আম্মারার পায়রবি করা যাবে না, নফসে লাওয়ামার পায়রবি করা যাবে না, তাহলে মুনাফিকি হয়ে নফস নিয়ে মৃত্যুবরণ করতে হবে। এজন্য তৃতীয় নাম্বার বিষয় হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এমন একটা নফস, সেটা হলো সদা সর্বদাই ভালো কাজের দিকে ধাপিত হয়, সদা সর্বদা ভালো কাজের দিকে ধাপিত হয়। ভাইরা আমার, এই জন্য আপনারা জানেন যদি এই মানুষটার ভিতরে যদি এই নফসটা যদি সুন্দর হয়ে যায়, ও মা বোনেরা আপনারা যারা শুনছেন, নফসটা যদি সুন্দর হয়ে যায় তাহলে এই 3.5 হাত বডিটা সুন্দর হয়ে যায়। পুরো মানুষের ভিতরে যদি অন্তরটা সুন্দর হয়ে যায়, তার অন্তর যদি সুন্দর হয়ে যায় তাহলে গোটা 3.5 হাত বডিটা সুন্দর হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যে মানুষের হৃদয় আছে কিন্তু হৃদয় দ্বারাতে ভালো কিছু উপলব্ধি করতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি তাদের চোখ দিয়েছি, চোখ দ্বারা ভালো কিছু দেখতে পায় না, ভালো কিছু দেখে না, খারাপ অশ্লীল জিনিসগুলো তারা দেখে। এই খারাপ অশ্লীল জিনিস দেখার কারণে এই চোখ তাকে জাহান্নামে নিয়ে যাবে। তৃতীয় নাম্বার বিষয় হলো তাদের কান দিয়েছি, কান দেওয়ার পরে এই কান দ্বারায় তারা ভালো কিছু জিনিস শোনে না, শ্রবণ করে না। দেখবেন ভাই, আজকে কি যুবক, কি বৃদ্ধ, আর কি বয়স্ক মানুষ, আর অল্প বয়সের এবং মাঝারি বয়সের মানুষ চাষটল ঘরের ভিতরে চা খায় আর এরকমভাবে টিভির ভিতরে অশ্লীল জিনিসগুলো দেখতেছে, শ্রবণ করতেছে, কিন্তু তার অন্তরের ভিতরে এতটুকু আসতেছে না যে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।
আমাকে চলে যেতে হবে, যাই হোক আমাকে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে চিরজীবনের জন্য চলে যেতে হবে, এই চিন্তা এই ফিকির আমাদের করতে হবে। আমাক তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।